সারাদিন রোজা রাখার পর ইফতার আইটেমের মধ্যে আমরা যখন ভাজা পোড়া খেয়ে থাকি এটা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। ইফতারের আইটেমের মধ্যে অন্যতম একটি আইটেম হচ্ছে ছোলা বুট ভাজা। কোনো রকম তেল ছাড়া একদম সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের সাথে ছোলা বুটের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ছোলা বুট রান্না করার জন্য প্রথমেই বুটগুলো সিদ্ধ করে নিতে হবে। এই জন্য আমি 1.5 কাপ পরিমাণ বুট সারা রাত ভিজিয়ে রেখে সকালে 2টি আলু সহ বুটগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আলু আর বুট সিদ্ধ হওয়ার পর আলুগুলো খোসা ছাড়িয়ে আমি এভাবে ছোট ছোট টুকরো করে বুটের মধ্যে দিয়ে দিয়েছি। এই স্টেপটা কম বেশি সবাই জানেন, তাই এখন আমি আর করে দেখাচ্ছি না। বুট রান্না করার জন্য একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, চাইলে এখানে রসুন বাটাও ব্যবহার করা যাবে। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, পরিমাণ মতো কিছুটা লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চা চামচ জিরা গুঁড়ো। একটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি, যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে দিলেই হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর কড়াইটি চুলায় বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য। সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে, এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর যখন মশলাগুলো একটু ফুটে উঠবে, এমন পর্যায়ে আমি এখানে যে বুট আর আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বুট দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না বুটগুলো মশলার সাথে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মশলার সাথে বুটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। যে পানি দিয়ে আমি বুট সিদ্ধ করেছি সেখান থেকে একটু পানি রেখে দিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ বুটগুলো রান্না করে নিয়েছি। এখন চুলা থেকে বুটগুলো নামিয়ে নেব। এর 2-3 মিনিট আগে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে বুটের মধ্যে খুব সুন্দর একটা ধনিয়া পাতার স্মেল হয়। আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে বুটগুলো পরিবেশন করে নিচ্ছি। বুটের উপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি, এতে করে বুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।